আহ আহ ওরে বাবা আহ ওকে না আরাম করে বলতো, আরাম করে। ওরে বাবারে, খাট কাঁপছে না ওরা, ভূমিকম্প হচ্ছে নাকি ওটা? থালা ফোটাল ভাই, ঘুমিয়ে পড়লে ওরা, ভূমিকম্প হবে যাই হোক, কোন মার খেলা সবাই। বাড়া কি দিলাম, পুরো সায়া শাড়ি ভিজিয়ে দিয়েছি গেলা। আচ্ছা গিন্নি কেমন ঠেললাম বলো? হ্যাঁ একদম এপার ওপার করে দিলাম কেলা। বালের মাথা ঠেলেছো না, বাল করেছো। ঢোকার আগেই ক্রিম বেরিয়ে বসে রইলো তোমার। কি বাড়া ঢোকেনি মানে? বৌদা, আমি কি জানি, তোমার টুনটুনি তো জানে। এখন যদি কেউ চুষে দিয়ে ঢুসে দিত, কি আরামটা না হতো। পাচ্ছি না, এত বড় রাত, গাড়ির জ্বালা কে মেটাবে গো? শালা ঢ্যামনা কুকুরের বেটা, আমার পম্পম গুলো কতদিন যে হাত দেয়নি, কত ছোট হয়ে গেছে আর কত শক্ত হয়ে গেছে। ও মা গো, কি হবে? আরে কেলা, এটা বিরাট ডাঁসা মাল। কি যে মনে মনে কথা বলো, যা বলার আমাকে খোলাখুলি ডাইরেক্ট কথা বলো। ইস, খোলাখুলি কথা বলবো? যদি কিছু খারাপ ভাবো যে ঢেমনাকে ঘরে ঢুকতে দিলাম আর ঢেমনা ঘরে ঢুকে ঘোমটা তুলে খেমটা নাচ করাবার চেষ্টা করছে। দূর, তুমি কি যে ভাবো? তুমি আমার ভাতার বন্ধু, মানে আমার তো বন্ধু নাকি? মন খুলে ধন খাড়া করে কথা বলো। আচ্ছা, আমার অচিন মনে একটা কঠিন প্রশ্ন আছে, একটু উত্তরটা দিবে? মিয়া মানুষদের কেমন কেমন ভাবে আদর যত্ন করলে তাদের শরীরের জ্বালা যন্ত্রণাটা মিটানো যাবে? বুঝলে বন্ধু, ছেলেদের ধন মানে বিচি, বড় বা ছোট সেটা ব্যাপার নয়, খাড়া হওয়ার ব্যাপার। যদিও বা ওইটা আমাদের 2 ইঞ্চি, তবুও নতুন জিনিসের সিল খুলতে ভালোভাবে পয়েন্ট করে না ডিল করলে অন্য লোকে চিল করবে, তোমার ডিল বিট ভাইয়া আর বসে থাকবে। ও ভোদা, তাহলে তো আমার উপর আমি ভালোভাবে ডিল করতে পারি নাই। তাহলে আমি যখন ঘরে নাই, অন্য কারোর সঙ্গে চিল করছি নাই তো? প্রথম দিন পাই মারতে যদি টাইট লাগে, তবে একটা জিনিস বুঝে লিও, এর আগে একটাও ভাঙে নাই খাট। আচ্ছা বুঝলাম, এরকম ভাবে করলে গরম হয়ে যাবে লয় মিয়া মানুষ। তুমি এতলা কিছুই জানো না, মিয়া মানুষ সব সময় গরম থাকে। আর তাও যদি না পারো, শুনো, তুমি যে মিয়ানের করবে তার পিঠে চুলকে সাইড করে ঘাড়ে করে কিস করবে, তারপর পমপম গুলো হাত বুলাবুলি করে টিপাটিপি করে দিয়ে নিজের লেংচাটা জাঙ্গের ফাঁকে ফক করে ঢুকাই দিবে, দেখবে সব শান্তি পাবে। একদম ঘরের রস একদম পলপল করে বেরিয়ে যাবে। এইসব মিয়াকে ছাড়া চলবে না, দরকার পড়লে পটিয়ানোর জন্য গলা কাটে 2 বোতল রক্ত দিয়ে দেবো কেলা, তাও এই মিয়াটাকে পটিয়ে ছাড়বো। বলছি বন্ধু, তুমি তো বিবাহিত, তো ঠিকঠাক ভাবে ঠেলতে পারবে না? আগেই বুঝতে পারছো আশা করি। দূর, ওটা কোনো বউ হলো? কোনো গানের রস নাই, ছুলে কোনো ফিলিংসই আসে না। এই যে তোমার সঙ্গে কথা বলছি না, আমার ধনকুটা টন টন করে দাঁড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে প্যান্টের চেনটাই ছিঁড়ে যাবে। উই মা, সে কি গো? আর তোমার মদনা ভাতার কেমন ভকিয়াতে হোক। আর ওই মদনার ভোকান হচ্ছে কি করে ভোকা থাক বলো দেখি? দিনে 7 বার হ্যান্ডেল মারিছে বিয়ার আগে, আর এখন রোড তো শুরু হয়ে গেছে, জাম ধরে গেছে, সে রোডে তোর কাজ হয় না। কেমন ভাবে রোড মারবে বলো তুমি? যদি কেলা এই টুসটুসে মালটার
জাম ছাড়ানোর কাজটা পেয়ে যায় সোনায় সোহাগা। উহ কেলা কি ভকিয়াবো, পুরা ফ্যাচ ফাচ ঢুকাই দেবো কেলা। তাহলে তোমার ওই মারিয়ানা খাতের খবর কি? হুম, কি আর খবর হবে বন্ধু, ঠিকঠাক ভালো ডিলের হবে সিল পর্যন্ত খোলা হলো না আমার এখনো। মাথার তো আমার এখন কাটারে। ও কেলা আমি ভাবলাম আমি নাকি আমার বউকে ভোকাতে পারিনি, তো মদনা দেখছি সিলেই খুলতে পারে নাই, আমার থেকে অধম। হ্যাঁ, সব শিয়ালের কিরা। জানো এমন এমন রাত যায় থাকতে পারিনি, জাগের ভিতরে মারিয়ানা খাত যেমন উতল মারে। কাঁদো না সোনা, তুমি কাঁদো না, যদি তুমি বন্ধুর বউ, তোমার পাশে থাকার দায়িত্ব আমার। কিছু মনে করো না, আজকালকার ছেলে আর ঠিকঠাক পাইপে মারতে পারে নাই, কি করে মারিবে বলো, হ্যান্ডেল মারে মারে পাইপগুলোর অবস্থা খারাপ করে ফেলেছে, কি আর করবে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে মানুষ থাকলে কবে জাং ফাঁক করে শাড়ি তুলে মারাই নিতুক। আমি জানো কত নিজেকে সামলায় রেখেছি, বলি ভাতার আজ আমার ঢিল মেরে সিল খুলবে, তোমার ভাতারের পাত্তাই নাই জানো। তুমি আমার বন্ধু, তোমাকে আমি সব খুলে বলছি, কিছু মনে করো না। যাই বলো আর তাই বলো, তোমার এই কষ্ট দেখে আমি আর থাকতে পারছি না। মনে হচ্ছে তোমাকে আমি নিজের করিলি, আপন করিলি, সমস্ত সুখ আমার যতদিন জীবন আছে তোমাকে ভরে দিই। না গো না, আমাদের এই পাড়াটা বেদা সমাজ মানে নেবে না, আমাদের সম্পর্ক মানে নেবে না গো। দূর কেলা, এই বালা সমাজকে আমি মানি নাই। যে সমাজ তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝে নাই, সেই সমাজ গাড়ি মারাতে আছে। আমার সমাজ বালা সমাজ রাখো, তুমি আমার কথা ভাবো, আমি তোমার কথা ভাববো। কি করে বিশ্বাস করবো বন্ধু তোমাকে, তুমি এই বলো। তুমিও যদি আর পাঁচটা ছেলের মতন চুষে চুষে টিপা টিপি করে ছেড়ে দাও, আমি কার কাছে যাই কাঁদবো, তুমি এই বলো। বাহ কেলা বাহ, তুমিও যদি আমাকে অবিশ্বাস করলে। আমি এতটাই পর তোমার ভাতার মতনার আমি বন্ধু বটি, কোনো আলবাল চোদনা লই, বিশ্বাস তো করতেই পারছি। একবার বিশ্বাস করে দেখতে তো পারতে নাকি। এই ফটকে ফটকে বলো। ফটকে, আমার ভুল বুঝো না গো, আমার উপায় নেই, আমি একটা মহিলা, আমার যদি কিছু হয়ে যায় আমি কি মুখ দেখাতে পারবো, তুমি এই বলো। এক পায়ে গেলে 5 বার ভেবে এগোতে হয় আমাকে। সালাম মদনা, টাকা টাকা করে নিজের জীবনটা তো গুছালোই, আমার জীবনটাও শেষ করে দিল, নরক করে দিয়েছে একদম। নিজের শখের মরদ যখন নিজের শারীরিক চাহিদাটা না মেটাতে পারে নাই না, এটা যে কষ্ট, যেমন শরীরের সমস্ত হাড় ভাঙিয়ে গেলে যতটা যন্ত্রণা হয়, ততটাই যন্ত্রণা হয় আমার, জানো। আমি তো ওই যন্ত্রণার মলম হতে চাইছিলাম, আমাকে তুমি মলম করে লাও, তোমার সমস্ত ব্যথা যন্ত্রণা সব দেখ ফ্রুট করে উড়ে গেছে, পোকার পাড় হয়ে যাবে সমস্ত যন্ত্রণা। বরং ভিতর ঘরে যন্ত্রণা শুরু হবে সোনা, ভিতর ঘরে। আর তোমারও তো একটা সংসার আছে, একটা ফুটফুটে বউ আছে, তার কি হবে গো? আমাকে নিয়ে তো ভাবো না, তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমার যতই কষ্ট হোক, মূলা বেগুন খোলা যাই হোক ঢোকাই নিয়ে আমি কাজ চালাবো, তুমি তোমার বউকে সুখী করবে যাও, আমার কথা ছাড়ো, আমার কেউ কোথাও নাই গো, কেউ নাই। না কেলা, ওই বালের মেয়ের জন্য তোমার এই যৌবন, তোমার এই জীবন আমি খালে ঠেলে ফেলে দিতে পারবো না সোনা, আমি পারবো না, কোনো মতে পারবো না। তোমার উপর আমার একটা আলাদা টান, অনুভূতি, সহানুভূতি চলে এসছে, কিছু করার নাই জানো তো, এটা অন্তরের টান। বলবো বলতে একটু হবে নাকি? দেখো ফটকে, এটা আমার জীবনে অনেক বড় একটা ডিসিশন, তোমাকে ভেবে চিন্তে নিতে দাও। তাছাড়া তুমি যদি আমার সবকিছু লুটে ফুটে আর ফুটে দাও, তখন আমি কি করবো বলো? তাই একটু ভেবে চিন্তে নেই। যতই হোক আমার তো স্বামী আছে, হয়তো আমাকে ঠিকঠাক পাইপ মারতে পারে না, কিন্তু স্বামী তো আছে, আমার একটু ভাবতে টাইম দাও। বাড়া, তুমি যত ভাবছো ভাবো, তোমার ডাব আমিই খাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার মনে হলো তোমার পাশে থাকা দরকার। তোমার যতই হোক তোমার স্বামী বাইরে থাকে, ঠিকঠাক ভাবে তোমারও চাহিদা মিটে না, তাই আমি তোমার পাশে থাকতে চাইলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, গর্বের কথা।
বাসি না হলে তার মিষ্টি লাগবে না বলো? ফটকে, ভুল বুঝো না আমাকে, আমি ভেবে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে গেলা, কোনো ব্যাপার না। তুমি যখন খুশি এসো, তোমার জন্য আমার দরজা দিবারাত্রি সব সময় খোলা রয়েছে। হ্যাঁ, তুমি এসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। আয় করি, আচ্ছা টেনশনে পড়ে গেলাম। শালা ভাতার নাই ঘরে, দিন রাত পাইপ মারাতে মন করে, কি যে করবো।